Everyone, better evening to all of you. So here we are with the most expected questions from the chapter limit for WBJ 2026. Okay, the chapter name আমাদের আছে লিমিট আছে। লিমিট থেকে মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন্স যেগুলো WBJ PYQs যেরকম টাইপের এসেছিল না, সেইগুলো পুরো অ্যানালিসিস করে WBJ তে যে সমস্ত কোশ্চেন মোস্ট এক্সপেক্টেড আছে ফর 2026 সেই কোশ্চেন্স গুলো আমরা ডিসকাস করবো। কোশ্চেন্স এর সাথে সাথে আমরা কি কি করব, কুইক রিভিশন করে নেবো, একদম প্রত্যেকটা কোশ্চেন ইন ডিটেলস এক্সপ্লেন করব, কোন কোন ফর্মুলা কিংবা এল হসপিটাল দুটো মেন পার্ট আছে এটা, ঠিক আছে। এল লপিটাল আছে আর একটা সিরিজ এক্সপানশন আছে, ঠিক আছে। এইখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। তারপর কোশ্চেন অ্যাপ্রোচিং স্কিল, কোশ্চেন গুলোকে দেখে কিভাবে অ্যাপ্রোচ করবো, ওইগুলোর আইডিয়া কিভাবে ডেভেলপ করবো, ওইগুলো আমি বলবো। অ্যান্ড দেন অবভিয়াসলি কোনো শর্টকাট ট্রিক্স থাকলে ওইগুলো হচ্ছে আমরা ডিসকাস করে নেবো। লেটস স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার অ্যানালিসিস বেসড অন পিওয়াইকিউস। চ্যাপ্টারের নেম আমাদের আছে লিমিট। লিমিট থেকে 2025-এ একটা কোশ্চেন এসেছিল, 2024-এ তিনটে, 2023-তে দুটো, 2022-তে দুটো, 2021-এ চারটে। তো এক্সপেক্টেড আছে যে 2026-এ দুটো থেকে তিনটে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। সো আর ওরকম টাইপেরই আমরা কোশ্চেন্স গুলো সলভ করবো, যাতে এই দুটো তিনটে কোশ্চেন যাই আসবে ওটা আমরা ইজিলি সলভ করতে পারি, ঠিক আছে, আমাদের কাছে ইজি হয়ে যায়। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ সেইং দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0, লিমিট x tends to 0, 1 plus 5x square divided by 1 plus 3x square whole to the power 1 by x square। দেখ x tends to 0 তে এখানে 0 বসালে এটা তো পুরোপুরি 0 হয়ে যাচ্ছে, এখানে 0 বসালে এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা কি 1 by 1 মানে 1 এর দিকে টেন্ড করছে। আচ্ছা x equal to যদি 0 বসে তাহলে 1 by 0 স্কয়ার মানে কি ইনফিনিটি, তাহলে এটা কোন দিকে টেন্ড করছে, ইনফিনিটির দিকে। তার মানে এটা কি 1 to the power ইনফিনিটি ফর্ম হচ্ছে। 1 to the power ইনফিনিটি ফর্মে আমরা কেমন ভাবে সলভ করি, ধরে নে লিমিট x tends to a আছে, ঠিক আছে, লিমিট x tends to a আছে বা x tends to 0 আছে, f of x হোল টু দি পাওয়ার g of x আছে, আর x tends to a তে এটা 1 এর দিকে আর এটা ইনফিনিটির দিকে টেন্ড করছে, দেন আমরা বলতে পারি এটার যে ভ্যালু হবে সেটা কি হয়ে যাবে, e to the power লিমিট x tends to a f of x minus 1 into g of x, ঠিক আছে। ঠিক একইভাবে তার মানে এখানে কি হয়ে যাবে, লিমিট e to the power লিমিট x tends to 0 f of x minus 1, তার মানে 1 plus 5x square 1 plus 5x square divided by 1 plus 3x square minus 1 into g of x. Okay, so a to the power limit x tends to 0, এটা কত আসছে 2x square divided by 1 plus 3x square into 1 by x square, x square রিমুভ হয়ে গেল। দেন x tends to 0 তে এটা কত হচ্ছে, এটা তো 0 থেকে 10 করে যাবে, তাহলে 2 by 1 হচ্ছে, তার মানে এটা কত হচ্ছে, a to the power 2 হচ্ছে, মানে e square। অপশন a is the correct answer. নেক্সট কোশ্চেন কি বলেছে, লিমিট x tends to 0, লিমিট x tends to 0 1 plus x square minus e to the power x divided by x square। তাহলে দেখ এখানে আমি দেখতে পাচ্ছি x tends to 0 তে এটা দেখ 1 হয়ে যাচ্ছে, এটা 0 এটা 0, আর e to the power 0 মানে 1, তার মানে 1 minus 1 তো 0, তার মানে এটা 0 দিকে টেন্ড করছে, আর x টাও দেখ x স্কয়ারটাও তাহলে 0 দিকে টেন্ড করবে, তার মানে 0 by 0 আছে, 0 by 0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম থাকলে আমরা লপিটাল ইউজ করব। লপিটাল মানে কি, যে নিউমারেটর এন্ড ডিনোমিনেটর আমরা ডিফারেন্সিয়েট করে দেবো উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে। তো ডিফারেন্সিয়েট করে নি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে 2x, এটা কত মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2x হয়ে গেল। দেখ আবার এটাকে 0 বাই 0 ফর্ম হচ্ছে, x টেন্ডস টু 0 তে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা 1 এটা মাইনাস 1, তার মানে 0 এটাও 0, তার মানে আবার লপিটাল ইউজ করি, তার মানে এটা কি, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা প্লাস 2 হয়ে যাবে, আর এটা মাইনাস e টু দি পাওয়ার x হয়ে যাবে ডিভাইডেড বাই এটা 2 হয়ে যাবে। লিমিট x টেন্ডস টু 0, এবার লিমিট x টেন্ডস টু 0 যদি আমি বসিয়ে দিই, তার মানে কি 2, আর এটা কত মাইনাস 1, তার মানে কি 1 by 2, তো 1 by 2 is the correct answer, option D is the correct one. তারপর দেখ কি আছে, লিমিট x টেন্ডস টু 0 sin of pi sin square x divided by x square। তার মানে সিম্পলি আমি দেখতে পাচ্ছি এটা তো 0 দিকে টেন্ড করছে, এটাও 0 দিকে টেন্ড করছে, তাহলে sin of pi sin square x আমি ডিভাইডেড বাই পাই সাইন স্কয়ার x করে নিচ্ছি, কেন করছে, দেখ x টেন্ডস টু যদি 0 হয়, x টেন্ডস টু যদি 0 হয় তাহলে সাইন স্কয়ার x ও টেন্ডস টু 0 হবে, পাই সাইন স্কয়ার x তো কি হবে, টেন্ডস টু 0 হবে, তাহলে পাই সাইন স্কয়ার x ও টেন্ডস টু 0 হচ্ছে, তার মানে আমি ডিনোমিনেটরে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাকে নিউমারেটরেও মাল্টিপ্লাই করতে হবে, পাই সাইন স্কয়ার x ডিভাইডেড বাই কি ছিল আগে থেকে x স্কয়ার ছিল, তার মানে কি এই যে পাই সাইন স্কয়ার x এটা কি টেন্ডস টু 0 আছে, তার মানে সাইন অফ সামথিং ডিভাইডেড বাই সামথিং, আর সামথিংটা যদি টেন্ডস টু 0 হয় তার মানে এটা কোন দিকে টেন্ড করবে, 1 এর দিকে। একইভাবে সাইন স্কয়ার x ডিভাইডেড বাই x স্কয়ার এটাও 1 এর দিকে টেন্ড করবে, তার মানে রিমেনিং পার্ট কি আছে পাই ইনটু 1, তার মানে অ্যানসার কি হয়ে যাবে পাই।
Option D is the correct answer. let let f of x be a differentiable function and f dash 4 is equal to 5 বলে দিয়েছে লিমিট x টেন্ডস টু 2, তার মানে আমাকে বের করতে হবে লিমিট x টেন্ডস টু 2 f of 4 minus f of x square divided by x minus 2. ওকে, সো আমি দেখতে পাচ্ছি x টেন্ডস টু 2 তে এটা কি হয়ে যাবে, f of 4 এর দিকে টেন্ড করবে, f of 4 minus f of 4 তো 0 হয়ে যাচ্ছে, আর 2 minus 2 করলে 0 হচ্ছে, তার মানে 0 by 0 হচ্ছে, তার মানে আমরা লপিটাল লাগাবো। ঠিক আছে, তো লপিটাল লাগিয়ে নিই। তাহলে লপিটাল লাগানো মানে কি, উপর নিচ ডেরিভেটিভ করতে হবে, 0 by 0 ফরম্যাট আছে, উইথ রেসপেক্ট টু x করবো, তার মানে f of 4 তো একটা কনস্ট্যান্ট, তাহলে ওর ডেরিভেটিভ 0 মাইনাস f ড্যাশ x স্কয়ার, আবার x স্কয়ার ডেরিভেটিভ মানে কি 2x ডিভাইডেড বাই 1, x এর ডেরিভেটিভ 1 হচ্ছে, তাহলে লিমিট x টেন্ডস টু 2 তে এখন এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, x ইকুয়াল টু 2 এখন বসিয়ে দিতে পারি, কারণ আর তো কোনো রকম ইনডিটারমিনেট ফর্ম তো ক্রিয়েট হচ্ছে না, তার মানে x ইকুয়াল টু 2 বসিয়ে দিই, তার মানে মাইনাস f ড্যাশ, এটা কত 4 হয়ে যাবে ইনটু 2 ইনটু 2 মানে 4, তার মানে মাইনাস 4 ইনটু কত আসছে, f ড্যাশ 4 ইজ ইকুয়াল টু 5 বলে দিয়েছে, মাইনাস 4 ইনটু 5 মানে কি মাইনাস 20, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, দেখ এখানে মাইনাস রুট এক্স আছে না, তার মানে ফিল আসছে কি যে আমাকে কনজুগেট দিয়ে উপর নিচ মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছে, তাহলে এর কনজুগেট কি হবে, খালি প্লাস সাইনের সাথে আসবে, তার মানে ওটাই মাল্টিপ্লাই করছে, তার মানে কি হয়ে যাবে এক্স প্লাস রুট আন্ডার এক্স প্লাস রুট এক্স, এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে এটা কি মাইনাস এক্স হয়ে গেল ডিভাইডেড বাই কি দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম আমি, তাহলে আমাকে ডিভাইডও করতে হবে রুট আন্ডার এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স, এটা দিয়ে তো আমি হচ্ছে মাল্টিপ্লাই করেছিলাম না নিউমারেটরে, তাহলে আমাকে ডিভাইডও করতে হচ্ছে, তার মানে এক্স আর মাইনাস এক্স তো কেটে গেল, তার মানে এখন কি আসছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি রুট আন্ডার এক্স প্লাস রুট এক্স ডিভাইডেড বাই রুট আন্ডার এক্স প্লাস রুট এক্স প্লাস রুট এক্স। ওকে, এবার আমি কি করছি, রুট এক্স দিয়ে ডিভাইড করছি উপর নিচ, বা নিউমারেটর বা ডিনোমিনেটর দুটোকে আমি রুট এক্স দিয়ে ডিভাইড করছি, তাহলে এটা কত হয়েছে রুট আন্ডার 1 প্লাস রুট এক্স এখানে আসবে, সরি ঠিক আছে 1 প্লাস রুট এক্স বাই এক্স হয়ে যাবে, কারণ রুটের ভিতর গেলে তো ওটা এক্স হয়ে যাচ্ছে না, তার মানে এটা কত আসছে 1 বাই রুট এক্স আসছে ডিভাইডেড বাই এখানে রুটের ভিতর এক্স, তার মানে রুট আন্ডার 1 প্লাস এখানে কি আছে রুটের ভিতর এক্স আছে, তার মানে ডিভাইডেড বাই এক্স আছে এখানে, এটা যদি আবার রুটের ভিতর যায় তাহলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড হচ্ছে, তার মানে এটা কত হয়ে যাবে 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3 বাই 2 হচ্ছে, আর এটা প্লাস আবার 1 আসছে, এটা আসছে, তাই দেখ এবার এক্স টেন্ডস টু ইনফিনিটিতে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে এটা কি রুট আন্ডার 1 মানে কি 1, 1 প্লাস 1 মানে কি 2 আসছে, আর এখানে শুধু 1, তার মানে 1 by 2 is the correct answer, option D is correct. Next one is saying 2a sin x minus sin 2x divided by tan cube x limit x tends to 0 এবং বলে দিয়েছে এটা ইকুয়াল টু 1 আছে। আচ্ছা দেখ x tends to 0 তে এটা কি হচ্ছে 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, তার মানে আলটিমেটলি এটা 0 এর দিকে টেন্ড করছে, এটাও 0 এর দিকে টেন্ড করছে, তার মানে 0 বাই 0 ফর্ম ক্রিয়েট হচ্ছে, তার মানে আমি লপিটাল ইউজ করবো, তার মানে উপর নিচে আমাকে কি করতে হবে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু x, তাহলে এটা কত হয়ে যাবে 2a cos x হয়ে যাবে মাইনাস 2 cos 2x হয়ে যাবে ডিভাইডেড বাই এটা কত হয়ে যাবে 3 tan স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x হয়ে যাবে, তার মানে এই 3টা তো কনস্ট্যান্ট, তার মানে 1 বাই 3 আমি বাইরে বের করে নিলাম, তাহলে কি পড়ে রইলো আমার কাছে লিমিট x টেন্ডস টু 0, দেখ এটা কি আছে 2a cos x মাইনাস 2 cos x মানে কি এটা 2a মাইনাস 2 আছে না, দেখ এখান থেকে আমি সিম্পলি একটা জিনিস বলতে পারি যে এটাও যদি জিরোর দিকে টেন্ড করে আর এটাও তো জিরোর দিকে টেন্ড করছে, কারণ tan x x টেন্ডস টু 0 তো tan x তো 0ই হবে, তার মানে এটা জিরোর দিকে টেন্ড করছে, তাহলে উপরেরটাকেও জিরোর দিকে টেন্ড করতেই হবে, তবেই আমি 0 বাই 0 ফরম্যাট পাবো আর লপিটাল ইউজ করতে পারবো, তার মানে এটাও যদি জিরোর দিকে টেন্ড করে তার মানে কি হচ্ছে x টেন্ডস টু 0 তে cos x এর ভ্যালু কত হবে 1 হবে, তার মানে এটা 2a হলো, আর এখানেও cos 2x এর ভ্যালু কত হবে 1 হবে, তার মানে এটা -2 হলো, এটাকেও জিরোর দিকে টেন্ড করতে হবে, তার মানে a ইজ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, a is equal to 1 হবে। তারপরে দেখবি এটা যখন জিরোর দিকে টেন্ড করছে এখানে আবার ডেরিভেটিভ করবি, তারপরে দেখবি এখানে 2 এর ভ্যালু পেয়ে যাবি, আর এখানে তুই হচ্ছে একটা ভ্যালিড একটা বা কোনো একটা কনস্ট্যান্ট টার্ম পেয়ে যাবি, ঠিক আছে নন জিরো নাম্বার একটা পেয়ে যাবি। Let alpha be the repeated roots of this equation, of this quadratic equation, limit x tends to alpha, limit x tends to alpha sin of px square plus qx plus r divided by x minus alpha whole square.
আচ্ছা এই যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর, আর আলফাটা আমাকে রিপিটেড রুট বলে দিয়েছে, তার মানে এর যদি আমি ফ্যাক্টরাইজ করি তাহলে কি হবে, পি ইন্টু এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার হয়ে যাবে। ইয়েস, তার মানে দেখ এখন আমি দিচ্ছি লিমিট, সরি এটা এক্স টেন্স টু আলফা আছে, ঠিক আছে, এক্স টেন্স টু আলফা সাইন অফ পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিভাইডেড বাই আমি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর করছি, কেন করছি, দেখ এক্স টেন্স টু আলফাতে এই ইকুয়েশনটাকে দিকে টেন্ড করবে, আর আলফা তো এর একটা রুট, তার মানে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর ইজ ইকুয়াল টু কি, জিরোর দিকে টেন্ড করবে। তার মানে দেখ এটাও জিরোর দিকে টেন্ড করছে, এটাও জিরোর দিকে টেন্ড করছে, তার সঙ্গে সাইন অফ সামথিং ডিভাইডেড বাই সামথিং, আর ওই সামথিংটা যদি টেন্স টু জিরো হয় তার মানে এটা তো ওয়ান হয়ে যাবে, ইন্টু এটা দিয়ে মাল্টিপ্লাই করছে তো এটা দিয়ে আমাকে নিউমারেটরও মাল্টিপ্লাই করতে হবে, পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার। তার মানে দেখ এটা কি হচ্ছে, লিমিট এক্স টেন্স টু আলফা সাইন অফ পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ডিভাইডেড বাই পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইন্টু এইটা কি আসছে, পিটাকে যদি কমন নিয়ে নিই, দেখ ফ্যাক্টরাইজ আমি আগে থেকে বার করে রেখেছি, পি ইন্টু এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, কেটে গেল, আর এটা কি হচ্ছে, এটা টেন্স টু ওয়ান হয়ে যাবে, তার মানে ওয়ান ইন্টু পি মানে পি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ দ্য লিমিট x টেন্স টু 2, লিমিট x tends to 2 e to the power 3x minus 6 minus 1 divided by sine of 2 minus x. Okay, so এখান থেকে আমি দেখতে পাচ্ছি এটাকে কি করা যায়, দেখ এটা ই টু দি পাওয়ার যদি আমি x টেন্স টু 2 নিই না, তাহলে দেখ একদিক থেকে যদি আমি x মাইনাস 2 কি হবে, যদি x টা টেন্স টু 2 হয় তার মানে x মাইনাস 2 টা কি হয়ে যাবে, টেন্স টু 0 হবে না, তাহলে দেখ এখানে কি আছে, ই টু দি পাওয়ার 3 ইন্টু এক্স মাইনাস 2 আছে, মাইনাস 1 ডিভাইডেড বাই আমি 3 ইন্টু এক্স মাইনাস 2 করে নিচ্ছি, তার উপরেও আমাকে মাল্টিপ্লাই করতে হবে, তাই 3 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই সাইন অফ 2 মাইনাস এক্স হচ্ছে। তার মানে দেখ এটা এখন টেন্স টু 0 আছে, তার মানে ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিভাইডেড বাই 3x, তার মানে এটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, কারণ ই টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, আর x যদি টেন্স টু 0 হয় তাহলে কি ওটা হয়ে যায় 1 এর দিকে টেন্ড করে, দেখ x মাইনাস 2 যদি টেন্স টু 0 হয় তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 2 ও তো টেন্স টু 0ই হবে না, তার মানে এটা তো 1 এর দিকে টেন্ড করছে। আচ্ছা এখান থেকে যদি মাইনাস 2 যদি মাল্টিপ্লাই করে মানে বাইরে নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে 2 মাইনাস এক্স চলে আসছে, এখানেও 2 মাইনাস এক্স আছে, আচ্ছা দেখ 2 মাইনাস এক্সও তো টেন্স টু 0ই হবে না, তার মানে এটাও কি হয়েছে টেন্স টু 1 হয়ে যাবে, সাইন এক্স বাই এক্স বা এক্স বাই সাইন এক্স, তার মানে এখানে কি টার্ম পড়ে আছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 ইন্টু 1 ইন্টু 1, তার মানে মাইনাস 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি root under x square plus sin square x divided by x plus cos x, তাহলে আমি কি করব, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে হাইয়েস্ট পাওয়ারটা আমি কমন নেব, তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ারটা কি আছে এক্স স্কোয়ার আছে, কিন্তু রুটের ভিতরে আছে, তাহলে এক্স স্কোয়ারটা যদি আমি কমন নিই তাহলে রুটের বাইরে আসলে ওটা কি হয়ে যাবে এক্স হয়ে যাবে, ইভেন বলতে পারিস মড এক্স হবে অ্যাকচুয়ালি, কিন্তু মড এক্স লেখার দরকার নেই কারণ এক্স টেন্স টু ইনফিনিটি আছে আর পজিটিভ কোয়ান্টিটি আছে, তো এক্সটা তো পজিটিভই আছে, কোনো চাপ নেই, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি 1 প্লাস কস এক্স বাই এক্স, তাহলে এক্স এক্স তো রিমুভ। আচ্ছা তুই দেখ এক্স স্কোয়ারটা ইনফিনিটির দিকে টেন্ড করছে, তাহলে সাইন স্কোয়ার এক্স এক্স টেন্স টু ইনফিনিটি, সাইন স্কোয়ারের ভ্যালু কোথায় থেকে কোথায় মধ্যে হবে 0 থেকে 1 এর মধ্যে হবে, আরে যাই ভ্যালু হোক কিন্তু একটা কি কনস্ট্যান্ট ভ্যালু আসবে, আর ওটা কি হয়ে যাবে 0 থেকে 1 এর মধ্যেই লাই করবে, তার মানে কি উপরের তো একটা ফাইনাইট কোয়ান্টিটি 0 থেকে 1 এর মধ্যে, আর নিচের তো ইনফিনিটি, তার মানে কি আলটিমেটলি এটা টেন্স টু 0 হয়ে যাবে। আচ্ছা cos x ও ঠিক একইভাবে -1 থেকে 1 এর মধ্যে লাই করবে, কিন্তু এক্সটা তো ইনফিনিটির দিকে, তার মানে আলটিমেটলি এই কোয়ান্টিটি টেন্স টু 0 হয়ে যাবে, তার মানে উপরে কোন টার্ম থাকবে √1 ডিভাইডেড বাই 1, তার মানে কি 1 বাই 1 মানে 1 হবে, ইজ ইকুয়াল টু 1, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা একটা ভালো কোশ্চেন আছে, x প্লাস এক্স স্কোয়ার মাইনাস এন আছে, তার মানে এটাকে আমি কি করতে পারি, কেউ যদি চাস এটাকে ডিরেক্টলি তোরা ডেরিভেটিভ করতে পারিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, মানে উপর নিচ ডেরিভেটিভ করতে পারিস, কেন করতে পারিস, দেখ এটা তো টেন্স টু 0 হচ্ছে 1 মাইনাস 1 0, আচ্ছা এক্স টেন্স টু যদি আমি 1 রাখি তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম করে কবার আসবে n বার আসবে, তার মানে টোটাল নাম 1 কবার আসছে n বার, তার মানে 1 কে আমি n বার অ্যাড করছি, তার মানে কি হয়ে যাবে এটা n হয়ে যাবে, n মাইনাস n তো 0 হচ্ছে, তার মানে আলটিমেটলি এটা তো টেন্স টু 0 হচ্ছে নিউমেরেটরও, তার মানে এটা কি 0 বাই 0 ফরম্যাট আসছে, তো 0 বাই 0 ফরম্যাট আসলে আমি কি করতে পারি লপিটাল লাগাতে পারি, তাহলে লপিটাল আমি লাগিয়ে নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 1, এটা কত আসবে 1, এটা কত আসবে
2x, এটা কত আসবে 3x স্কোয়ার, এরকম করে 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 এটা কত আসবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আর nটা কি কনস্ট্যান্ট, তাহলে এটা তো জিরো হয়ে যাবে, ডিভাইডেড বাই ওয়ান আসবে। এবার x ইকুয়াল টু ওয়ান বসিয়ে তাহলে ওয়ান প্লাস টু, এটা কত হয়ে যাবে 3, কারণ এক্স স্কোয়ার তো ওয়ানই হবে। তারপরে x এর যাই পাওয়ার থাকুক না কেন, ওয়ান টু দি পাওয়ার সামথিং তো ওয়ানই হবে না। তারপরেটা কি আসবে 4 আসবে, কারণ কি এখানে ছিল x টু দি পাওয়ার 4 ছিল তারপরেরটা। এরকম করতে 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 এটা কত আসবে n আসবে। তার মানে কি 1 থেকে n, তার মানে কি এটা সাম অফ n ন্যাচারাল নাম্বারস, n ন্যাচারাল নাম্বারস এর সাম কি হয় n ইনটু n প্লাস 1/2। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাই কেউ এরকম ভাবেও করতে পারতো যে, ওটা একটু লেন্দি হয়ে যাবে, তবু আমি বলে দিচ্ছি। এই এনটাকে আমি কি করতে পারি, ওয়ান প্লাস ওয়ান প্লাস এরকম কতবার এন লিখতে পারি, এন বার লিখতে পারি। তার মানে এখানে এন খানা এক আছে, ঠিক আছে। এবার আমি কি করছি, এটা মাইনাসের সাথে আছে, তাহলে একগুলো আমি এরকম ভাবে ডিস্ট্রিবিউট করছি, এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডট 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 এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার এটাকে কি আমি ফ্যাক্টরাইজ করতে পারি, এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান কে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এরকম ভাবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এগুলো এক্সপানশন করতে পারি। কিন্তু এটা তো একটু মানে একটু কমপ্লেক্স হয়ে যাবে বা একটু টাইম টেকিং হয়ে যাবে, তো সিম্পলি লপিটেল দিয়ে আমরা করে নিয়েছি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, লিমিট x টেন্ডস টু 2, limit x tends to 2, that greatest integer of 2 minus x plus greatest integer of x minus 2 minus x, এই টাইপের প্রবলেমস প্রচুর আসে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন দিয়ে প্রচুর কোশ্চেন্স ডব্লিউবিজেই তে আসে। তার মানে কি হচ্ছে, আমি প্রথমে লিমিট x টেন্ডস টু 2 প্লাস এর জন্য চেক করছি, তার মানে কি 2 এর থেকে সামান্য বড়। আচ্ছা এক্সটা যদি 2 এর থেকে যদি সামান্য বড় হয়, তার মানে 2 মাইনাস 2 এর থেকে বড়, তার মানে কি এটা আলটিমেটলি মাইনাস জিরো পয়েন্ট সামথিং সামথিং এরকম আসবে। আচ্ছা মাইনাস জিরো পয়েন্ট সামথিং সামথিং এর গ্রেটেস্ট ইন্টিজার কি হয়ে যাবে, মাইনাস ওয়ান হয়ে যাবে, তার আগের ইন্টিজার, তার মানে এটা তো মাইনাস ওয়ান হয়ে গেল। আচ্ছা টু প্লাস, তার মানে 2 এর থেকে একটু বড় কোয়ান্টিটি, আর মাইনাস টু, তার মানে কি জিরো পয়েন্ট সামথিং সামথিং, এ যদি গ্রেটেস্ট ইন্টিজার করি, তার মানে কি তার আগের ইন্টিজার তো কি হবে, জিরো হবে, তো এটা প্লাস জিরো, আর এটা কি আছে এক্স আছে, তার মানে এটা টু হয়ে যাবে। তাই মাইনাস টু মাইনাস ওয়ান মানে তো মাইনাস থ্রি হচ্ছে। আচ্ছা লিমিট এক্স টেন্ডস টু টু মাইনাস, টু মাইনাস করলে কি হয়ে যাবে, টু মাইনাস টু এর থেকে একটু ছোট কোয়ান্টিটি মানে 1.99 সামথিং, তার মানে এটা কি হয়ে যাবে গ্রেটেস্ট ইন্টিজার অফ 0.00 সামথিং, প্লাস টু এর থেকে ছোট কোয়ান্টিটি মাইনাস টু, তারপরে 1.99999 এরকম মাইনাস টু, তার মানে এটা কত হয়ে যাবে মাইনাস 0.000 এরকম টাইপের, আর এটা তো মাইনাস টু হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস ওয়ান হয়ে যাবে, সরি না, জিরো পয়েন্ট সামথিং সামথিং আছে, মাইনাস তো নেই, তার মানে এর আগের ইন্টিজার কি জিরো হয়ে যাবে, এর আগের ইন্টিজার কি মাইনাস ওয়ান হয়ে যাবে, আর মাইনাস টু তো আছে, তার মানে মাইনাস থ্রি, তার মানে এলএইচএল আর আরএইচএল দুটো ইকুয়াল আসছে, তার মানে লিমিট তো এক্সিস্ট করবে, আর সেটা কি হয়ে যাবে মাইনাস থ্রি হয়ে যাবে। এই কোশ্চেনটা মনে রিপিট হয়েছে না, সাইন অফ পাই সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই, আমি পাই সাইন স্কোয়ার এক্স করছি ইন্টু পাই সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার করছে, তার মানে এক্স টেন্স টু জিরোতে সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার, এটা তো ওয়ানের দিকে টেন করবে, পাই সাইন স্কোয়ার এক্সও কি টেন্স টু জিরো আছে, তার মানে এটাও কি টেন্স টু ওয়ান হয়ে যাবে, তার মানে রিমেনিং টার্ম কি আছে পাই আছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আচ্ছা হ্যাঁ এই কোশ্চেনটা রিপিট আমি করেছিলাম, কারণ আগের বারে আমরা এটা কি থেকে করেছিলাম লপিটেল থেকে, এবার আমরা এটাকে সিরিজ এক্সপানশন দিয়ে করবো। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ এক্সপানশন কি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলতে থাকবে। তার মানে এখন যদি আমি যদি দেখি 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা কি হবে মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলতে থাকবে। ডিভাইডেড বাই কি আছে এক্স স্কোয়ার আছে, মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস প্লাস ওয়ান কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু, তার মানে এটা কত হচ্ছে এক্স স্কোয়ার বাই টু, এটা কত হচ্ছে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 5/5 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে তো চলতে থাকবে, এক্স এর পাওয়ার কি আরো বাড়তে থাকবে, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে। এবার আমি এক্স স্কোয়ারটা কমন নিচ্ছি, তাহলে এখানে যদি এক্স স্কোয়ার কমন নিই, তাহলে 1/2 মাইনাস এক্স বাই 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 5 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে তো চলতে থাকবে, আর এক্স এর পাওয়ারে তো থাকবেই এটা, আর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 1/2 রইলো, আর এক্স টেন্স টু জিরোতে এগুলো তো সব জিরোর দিকে টেন করে যাবে, তাহলে এগুলো তো জিরো হয়ে যাবে, তাহলে 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেন নম্বর 14, দেখ আবার এটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স কি হয় ওয়ানের দিকে টেন করে। আচ্ছা আর এখানে এক্স টেন্স টু জিরোতে এটা কি হচ্ছে, সাইন অফ জিরো মানে কি জিরো, আর এক্স মাইনাস সাইন এক্স আছে,
এটা তো 0/0 ফরম্যাট হচ্ছে, ঠিক আছে? এটা sin x হবে না, এটা মেবি 1 হবে, ঠিক আছে? এটা নিশ্চয়ই 1 হবে তাহলে। যাই হোক, স্টার্ট করছে। তার মানে কি হচ্ছে, এটা 1 হচ্ছে, আর 1/x মাইনাস sin x মানে কি, x টেন্ডস টু 0 তে এটা 1/0 মানে কি ইনফিনিটি দিকে টেন্ড করছে, তাহলে 1 টু দি পাওয়ার ইনফিনিটি, তাহলে এর লিমিট কি হয়ে যাবে, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মাইনাস 1 ইন্টু না, এটা তবুও হচ্ছে না। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, আমি যদি দেখি এটা এটা কোন দিকে টেন্ড করছে ওইটাও যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলেও হবে, ঠিক আছে? তাহলে আমি যদি দেখি, উম, যদি আমি এখান থেকে যদি সাইন এক্সটা যদি আমি কমন নিই, ঠিক আছে, তাহলে এটা কি আসবে, সাইন এক্সটা আমি কমন নিচ্ছি, ঠিক আছে? সাইন এক্সটা কমন নিলে এটা কি হয়ে যাবে, সাইন এক্স ইন্টু এক্স বাই সাইন এক্স মাইনাস 1 হয়ে যাবে, সাইন এক্স তো কেটে গেল, তাহলে 1 বাই, দেখ এক্স বাই সাইন এক্স এটা আলটিমেটলি কোন দিকে টেন্ড করছে, 1 এর দিকে, 1 মাইনাস 1 মানে কি 0, তাই 1/0 এটা ইনফিনিটির দিকেই টেন্ড করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? ওকে, তাহলে এটা তো ইনফিনিটির দিকেই টেন্ড করছে। হুম তার মানে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মেই আসছে, তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে, লিমিট x টেন্ডস টু 0, e টু দি পাওয়ারে থাকবে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মাইনাস 1 ইন্টু sin x বাই x মাইনাস sin x। ওকে, সো e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু 0, এটা কত হয়ে যাচ্ছে, sin x মাইনাস x ডিভাইডেড বাই x ইন্টু sin x বাই, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, sin x মাইনাস x, এটা কেটে গেল। আচ্ছা, x টেন্ডস টু 0 তে sin x বাই x কত হয়, 1 হয়, তার মানে e টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি 1/e, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তার মানে এটা 1/, এটা যে ইনফিনিটি দিকে টেন্ড করছে এটা আমি কিভাবে বুঝলাম, দেখ এমনি যদি হচ্ছে অ্যাপারেন্টলি দেখি তাহলে sin x x টেন্ডস টু 0 তে এটা 0 হচ্ছে, x মাইনাস sin x 0 মাইনাস 0 এটাও 0 দিকে টেন্ড করছে, এবার এটা আলটিমেটলি যে ইনফিনিটি দিকে টেন্ড করছে ওটা আমি কি করে বুঝলাম, আমি sin x টা কমন নিলাম, কারণ এটা তো 0/0, এটা তো ইনডিটারমিনেট ফর্ম, তো ইনডিটারমিনেট ফর্ম থেকে তো আমি কিছু জাজ করতে পারবো না, কোন দিকে টেন্ড করছে আমাকে সেটা দেখতে হবে, তাহলে sin x টা আমি কমন নিলাম, তার মানে এখানে কি দাঁড়ালো 1, এখান থেকে আমি sin x টা কমন নিলাম, তার মানে কি হচ্ছে x বাই sin x মাইনাস 1 হচ্ছে, ঠিক আছে? তাই sin x তো কেটে গেল, এবার x টেন্ডস টু 0 তে x বাই sin x কোন দিকে টেন্ড করে, 1 এর দিকে, তার মানে 1 মাইনাস 1 কি হয় 0, 1/0 মানে কি ইনফিনিটির দিকে এটা টেন্ড করছে আলটিমেটলি, এইভাবে বুঝলো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15 আবার কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 a x e টু দি পাওয়ার x মাইনাস b log 1 প্লাস x ডিভাইডেড বাই x স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখ x টেন্ডস টু 0 তে এটা তো 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, log 1 তো 0 হয়, তাহলে 0 ইন্টু b মানে 0, তার মানে এটা টেন্ডস টু 0 হচ্ছে, এটাও টেন্ডস টু 0 হচ্ছে, তার মানে লপিটাল ইউজ করবো, লপিটাল ইউজ করলে কি পাবো আমি, a ইন্টু x ইন্টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x মাইনাস b বাই 1 প্লাস x ডিভাইডেড বাই এটা কত হচ্ছে 2x হচ্ছে। আচ্ছা, x টেন্ডস টু 0 তে এটা তো 0 দিকে টেন্ড করছে, এটা কোন দিকে টেন্ড করছে, এটা 0 হয়ে গেল, এটা 1 হয়ে গেল, তার মানে এটা আলটিমেটলি এটাও 0 হয়ে গেছে, তার মানে b বাই 1, তার মানে এটা তো a মাইনাস b এর দিকে টেন্ড করছে, তার মানে আবার যদি আমি লপিটাল ইউজ করতে চাই বা এটা যে একটা ইনডিটারমিনেট ফর্ম ক্রিয়েট করতে চাই তারপরে তো আমরা লিমিটটা বের করবো, আর লিমিটটা কি আছে একটা ফাইনাইট আছে, তার মানে a মাইনাস b টা তো 0 হতেই হবে, কেন হতে হবে, তবেই তো আমি লপিটাল ইউজ করতে পারবো কিংবা ইনডিটারমিনেট ফর্মে আনতে পারবো আর লিমিটটাকে আমি সলভ করতে পারবো, ইয়েস অর নো, ব্যাস, তার মানে এটা কত হচ্ছে, লিমিট x টেন্ডস টু 0 হচ্ছে। আচ্ছা, a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, তার মানে কি a ইজ ইকুয়াল টু b, তার মানে এটা আবার ডেরিভেটিভ করতে পারবো আমি, তাহলে কত হবে, এটা ডেরিভেটিভ করলে x ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার x ইন্টু x এর ডেরিভেটিভ তো 1, তার মানে ই টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার x এর আবার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x মানে কি 2 ইন্টু ই টু দি পাওয়ার x মাইনাস b বাই 1 প্লাস 6, 1 বাই 1 প্লাস 6 এর ডেরিভেটিভ কি হয়ে যাবে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 6 এর হোল স্কয়ার, মাইনাস আগে থেকে আছে, তাহলে প্লাস 1 বাই 1 প্লাস 6 এর হোল স্কয়ার ইন্টু b, আর এখানে ডেরিভেটিভ করলে এটা কত আসবে 2 আসবে, ব্যাস। এটা দেখ x টেন্ডস টু 0 তে এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা e টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে এটা 2 হচ্ছে, তার মানে এটা 2a হচ্ছে, এটা আবার 1 হয়ে যাচ্ছে, এটা b হচ্ছে, তার মানে 2a প্লাস b ডিভাইডেড বাই 2 হচ্ছে, ঠিক আছে?
এটা ইজ ইকুয়াল টু আমাকে কত বলে দিয়েছে, 3 বলে দিয়েছে এখানে। তার মানে 2a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, 6। আর a ইজ ইকুয়াল টু বি, তার মানে আমি a ইজ ইকুয়াল টু বি লিখছি, b এর জায়গায় আমি a করছি, তার মানে 3a ইজ ইকুয়াল টু 6 হচ্ছে। তাহলে a ইজ ইকুয়াল টু 2, আর b ও তো এই আছে, তার মানে b ইজ ইকুয়াল টু 2 হচ্ছে। তার মানে a আর b দুটোই 2। অপশন a ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস সেশন ফর দ্য চ্যাপ্টার লিমিট। আশা করছি এখান থেকে সমস্ত কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছিস। এর সঙ্গে সঙ্গে আমি কিছু জিনিস একটু ইনফরমেশন ওয়াইজ বলতে চাই। 3টে এক্সপানশন মনে রাখবি। যখন দেখবি লপিটাল ইউজ হচ্ছে না, তখন দেখবি ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন কি বললাম, 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইগুলো কি একটা ইনফাইনাইট সিরিজ। প্যাটার্নটা বুঝ, তাহলে মনে রাখতে সুবিধা হবে। ঠিক একইভাবে সাইন এক্স এর কি হয়ে যাবে, এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 7 বাই 7 ফ্যাক্টোরিয়াল, অল্টারনেটিভলি প্লাস মাইনাস আসবে। দেন কি আছে cos x এর কি হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল। তার মানে এখানে কি আসছে, অড টার্ম আসছে, অল্টারনেটিভলি প্লাস মাইনাস আসছে, আর নিচে যেই পাওয়ার আছে তার ফ্যাক্টোরিয়াল আসছে। cos x এ কি হচ্ছে, ইভেন টার্ম গুলো আসছে, 1 থেকে স্টার্ট হচ্ছে, অল্টারনেটিভলি প্লাস মাইনাস আসছে, আর x এর পাওয়ারে যা আছে তার ফ্যাক্টোরিয়াল আসছে। এর সাথে আরেকটা log অফ 1 প্লাস x এর কি হয়, x মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4, এরকম ভাবে চলতে থাকে। ঠিক আছে, তা দেখ অল্টারনেটিভলি প্লাস মাইনাস হচ্ছে, এক্স দিয়ে স্টার্ট হচ্ছে, আর এক্স এর যা পাওয়ার আসছে ঠিক সেই পাওয়ারটাই ডিনোমিনেটরে বসে যাচ্ছে। তো এইভাবে তোরা মনে রাখতে পারিস। তো এই 4টে এক্সপানশন মনে রাখিস, ডব্লিউবিজিতে তে ভীষণ কাজে লাগবে কোশ্চেন সলভিং এর জন্য। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, বাই বাই ফর অ্যান্ড those who have watched till the end, I hope you have got all the questions, you have understood all the questions properly. আশা করছি ডব্লিউবিজেই তে কোশ্চেন্স গুলো ইজিলি সলভ করতে পারবি। এরপরে তোরা পিওয়াইকিউস গুলো করে নিতে পারিস, আরো ইজি হবে। That will be the great thing, I think, at this moment. Okay, so thank you so much to everyone for watching this session, and bye bye, keep studying, keep improving.